মিরপুরের পিচে টেস্ট ক্রিকেটে 476 রান কোনোদিন হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার সঠিক জানা নেই। এই রকম ব্যাটিং মিরপুরের পিচে আমরা কোনো দলকে করতে দেখিনি। বাংলাদেশ 476 করেছে, আয়ারল্যান্ড কিছুক্ষণের মধ্যে ব্যাট করতে নামবে। আমার মনে হয় আয়ারল্যান্ড এই 476 রানের টার্গেটে নেমে ফলো অন খাটবে, তারপরেও ব্যাট করবে, তারপরেও ম্যাচ হারবে। কারণ এই মুহূর্তে ড্রাইভার সিটে আছে বাংলাদেশ, আর বাংলাদেশ এই জায়গায় গেছে তার মেন কারিগর হচ্ছে মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস, দুইজনের অনবদ্য সেঞ্চুরি। কিছু বলার নেই, এক কথায় অসাধারণ ব্যাটিং করেছে আজকে বাংলাদেশ। এই ব্যাটিং অনেকদিন পর আমরা দেখতে পেলাম। একদিকে মুশফিকুর রহিম 106 রান 214 বলে, আরেকদিকে লিটন কুমার দাস 128 রান 192 বলে। মিরপুরের পিচে বাংলাদেশ করেছে কত? 476 রান, 141 ওভার এক বলে অল আউট হয়েছে, কিন্তু রান কত? 476। যে মিরপুরের পিচে 476 গোটা ম্যাচে হয়, সেটা বাংলাদেশ করেছে এক ইনিংসে। এটা সত্যিই স্পেশাল ম্যাচ। স্পেশাল ম্যাচ ছিল মুশফিকুর রহিমের জন্য। তার কেরিয়ারের 100তম টেস্ট ম্যাচ খেলছে। তার কেরিয়ারে বললে ভুল হবে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান মুশফিকুর রহিম, যিনি কিনা টেস্ট ক্রিকেটে 100তম টেস্ট ম্যাচ অবধি পৌঁছাতে পারলেন। আগামীতে কতগুলো ম্যাচে পৌঁছাবেন সেটা সময় বলবে, কিন্তু রেকর্ড করলেন বিশ্বের বড় বড় ক্রিকেটারদের সঙ্গে। রিকি পন্টিংয়ের মতো ক্রিকেটারের সঙ্গে নাম লেখালেন। নিজের কেরিয়ারের 100তম টেস্টে এসে সেঞ্চুরি মারলেন। এটা একটা বড় রেকর্ড। মিরপুর টেস্টে টসে জিতে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম থেকেই বাংলাদেশের ব্যাটিংটা ভালো হয়, টপ অর্ডার থেকে। আয়ারল্যান্ডের বোলাররা কখনোই চাপ ফেলতে পারেনি। মাহমুদুল হাসান জয় 34, সাদমান ইসলাম 35, মমিনুল হক 63, নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ সবথেকে কম রান করেছে আর কি, 8 রান। বাকি সবাই ভালো করেছে। মুশফিকুর রহিম 106, লিটন কুমার দাস 128, মেহেদি হাসান মিরাজ করেছে 47। তারপরে এবাদতরাও রান করেছে 18-20 করে করেছে। তো আয়ারল্যান্ডের একমাত্র বোলার ম্যাকগ্রিন 33 ওভার এক বল করে 109 রান দিয়ে 6 উইকেট নিয়েছে। তো এই মুহূর্তে বাংলাদেশ ড্রাইভার সিটেই আছে। স্পেশাল ম্যাচে স্পেশাল পারফরমেন্স বাংলাদেশের। মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, অনেক অনেক অভিনন্দন। লিটন কুমার দাস তার কেরিয়ারের 5ম সেঞ্চুরি করলো, আর মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ 13টি সেঞ্চুরি যৌথভাবে সম্ভবত মমিনুল হকের সঙ্গেই আছে। তো মমিনুল হক এবং মুশফিকুর রহিম 13 সেঞ্চুরিতে সবার উপরে আছে। তো মিরপুরের পিচ নিয়ে এতদিন যত অভিযোগ, এত আপত্তি ছিল, সব হয়তো এই ম্যাচের পর ভুলে যাওয়ার চেষ্টা করা হবে। আগামীতেও মিরপুরে এরকম পিচ হবে কিনা সেটা দেখার বিষয়। আর এই পিচ আদৌ কি ব্যাটিং পিচ কিনা এটাও দেখার বিষয়। আয়ারল্যান্ড কেমন ব্যাটিং করছে তার উপর নির্ভর করছে এই ম্যাচের রেজাল্ট। তবে আমি মনে করি বাংলাদেশ যদি দেখে শুনে বুদ্ধি লাগিয়ে খাটিয়ে বল করে, তাহলে আয়ারল্যান্ডকে 2বার ব্যাট করতে হবে। আয়ারল্যান্ডকে ফলো অন খেটে ম্যাচ হারতে হবে। এই জায়গায় বসে আছে বাংলাদেশ। বাকি আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশের ব্যাটিং কেমন ছিল, আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।